30 টাকা দিয়ে 3টা সিঙ্গারা আনলাম, না মন হলো না ভালো লাগলো, খেতেও তেমন ভালো লাগেনি। তাই ভাবলাম যে আমি ঘরোয়া পদ্ধতিতে 30 টাকা খরচ করে কিভাবে 30টার মতো সিঙ্গারা বানিয়ে ফেলতে পারি সেই টেকনিকটাই বের করে ফেললাম। আর এটা কিন্তু এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মানে আমি তো বানানোর শুরুতেই কয়েকটা খাওয়া হয়ে গিয়েছিল এমন অবস্থা। যাই হোক, আমি 3 বাটির মতো, এখানে ছোট বাটি প্রায় 3 কাপের মতোই হবে আটা নিয়েছি। তারপর আমি কালো জিরা, তেল, লবণ দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। একটু শক্ত, বেশি শক্ত না আবার বেশি নরমও না, মিডিয়াম একটু একটা ডো তৈরি করে তারপর আমি এখানে তেল মালিশ করে মানে চারপাশে দিয়ে তারপর আমি এটা এখন কিছুক্ষণ রেখে দিব। এর আগে আমি আলুটা কিভাবে দেখেন শর্টকাট পদ্ধতিতে, যে আমরা সিঙ্গারা খাই আলুটা থাকে সেটা আমি বানিয়ে ফেলি। তো কিভাবে আমি বানাই তার আগে আপনাদের একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করবেন। কেমন হয়েছে আমার আজকের সিঙ্গারা বানানোটি? খুবই সহজ। প্রথমে আমি কয়েকটা আস্ত জিরা আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর আমি পেঁয়াজটা দিয়েছি, কাঁচামরিচটা দিয়েছি। একেবারে মানে এটা কষানো লাগবে না, আর পেঁয়াজটা একেবারে লালচে মানে করে ভেজে লাগবে না, একটু নরম হলে, হালকা নরম হলেই এখানে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো দিয়ে বাস, আর পুরাপুরি কষানো লাগবে না। এটা যেহেতু আমরা ভাজবো সেখানেই অনেক মজা হবে। তারপর শেষে আমি একটা উপকরণ দিব, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি। তো আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে কুচি করে রেখেছি, এরকম ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়েছি শর্টকাট পদ্ধতিতে, যাতে আমার আর এটা ভাজা ভাজা করতে তেমন ঝামেলা না হয়। তারপর আমি 5 ফোড়ন গুঁড়ো করে তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। সাথে শুকনো মরিচ তেলে গুঁড়ো রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে সিঙ্গারাটা মানে এত পারফেক্ট হয়েছে, আমার অন্য বাড়তি কোনো উপকরণের প্রয়োজন হয়নি, মানে একেবারে সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। আর মানে এটা অনেক মজাও হয়েছে, আর সবার মানে পরিবারের চাহিদা পূরণ করেও মানে এটা মানে আমাদের তৃপ্তি মিটিয়ে ফেলবে। আমরা বাইরে সিঙ্গারা যে কিনে খাই না, সেটা আসলে এতটা ভালো লাগে না, এতটা ভালো লাগলেও মানে আমাদের মনে হয় যে তৃপ্তি মেটে না, কারণ অনেক দাম এখন সব কিছুরই যেহেতু দাম বেড়ে গেছে। তারপর আমি দেখেন কিভাবে রুটি বানিয়ে এই যে সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি। আমার এখানে অনেক মাছি বিরক্ত করছিল, তাই আমি ফ্যানের বাতাসে গিয়ে আমি তারপর বাকিগুলো বানিয়েছি, কারণ মাছির যন্ত্রণায় আর বানানো যাচ্ছিল না। দেখেন সাইরাস আমিরা কি পরিমাণে বিরক্ত করছে, মানে সিঙ্গারা কাঁচা থাকতেই খাওয়া শুরু করে দিবে এমন অবস্থা। তারপর আমি আমার ছোট চুলাটা জ্বালিয়ে দিলাম, ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু হয়ে যাবে, বড় চুলাতে আর ঝামেলা করব না, তো ছোট চুলাতেই আমি ভেজে নিচ্ছি। আমি 2বার চুলা ধরিয়ে ফেলেছি। প্রথমবার আমি যে আলুটা ভাজি করেছিলাম, তারপর আমি এখন সিঙ্গারাগুলো ভাজবো। একটু কষ্ট করছি, কষ্ট করলে যদি আল্লাহ ভালো কিছু দেয়, এই জন্য একটু কষ্ট করে ভিডিও বানাই, চুলা ধরাই বারবার। তো যাই হোক, এইদিকে আমি এই তো সিঙ্গারাগুলো তুলে দিচ্ছি একটু, আর এমন অবস্থায় তুলে নিলেই কিন্তু পরে আবার আরেকটু লালচে হয়ে যায়, মানে যখন একটু ঠান্ডা হয়ে যায়। আর এই সিঙ্গারাগুলো খেতে মানে এত ভালো হয়েছে, আমি যেমন তেমনই করে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। চাইলে আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন এভাবে সিঙ্গারা বা সমুচা, যেভাবেই হোক। সিঙ্গারা কিন্তু আপনি যেভাবেই বানান খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এটা সিঙ্গারা বলেন সমুচা বলেন, মানে যেমনই হোক খেতে কিন্তু আমাদের সেই দুর্দান্ত স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর আমি এখানে 2 কাপ চা বানিয়েছিলাম, সেই চাটা নিয়ে আসলাম। সিঙ্গারা সাথে এরকম দুধ চা হলে আর কি লাগে বলেন। এটা মানে এত একটা মানে কি বলবো, একটা মানে ভালো একটা লেগেছিল আমাদের কাছে, মানে আমরা মা আর মেয়ে মিলে চা খাচ্ছিলাম আর সিঙ্গারা খাচ্ছিলাম, মানে এত মজা লেগেছিল, খুবই ভালো লাগছিল। আর সবাই তো মানে সাইরাস আমিরা তো গরমে মানে খাচ্ছিল, আবার গরমে ধরতেও পারছিল না তেমন, তারপরেও খুব মজা করে খেয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।